ওই ভারতও না, ওই আমেরিকাও না, লন্ডনও না, সবাই আগেই আমার বাংলাদেশ। সেই জন্য আজকে তার মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তারপরও আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্রের কারণে তারেক রহমান আসতে পারতেছে না। তিনি কষ্ট পেয়ে তার ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। এটা গভীর ষড়যন্ত্র। তাই আজকে আমাদের এই নেত্রী আপনাদেরকেও ভালোবাসে। এই বাংলাদেশে উনি কিন্তু এই যে প্রতিবন্ধী বিদ্যালয়, দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় আগে ছিল 17টা, পরে 47টা উনি করেছে আপনার 91 থেকে 96 সালে। আপনারা জানেন, যেহেতু এই বিষয়ে পড়াশোনা করেন, এবং এই জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র করেছে। আপনার সবসময় মুক্তিযোদ্ধাদের মন্ত্রণালয় করেছে, ভাতা দিয়েছে, এই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এগুলো দিয়েছে। শিক্ষার বিনিময় মানে খাদ্য, সেইটা উনি দিয়েছেন। তাই আমার এই নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়ার জন্য আমরা ওই ফ্যাসিস্টের সময় কিছু করতে পারিনি। আমরা যারা তাকে ভালোবাসি বলতাম আমার নেত্রী, আমার মা জেলে থাকতে পারে না। আসলে জেলেই থেকেছে, আমরা কিছু করতে পারিনি। অথচ আজকে তিনি মুক্ত হয়ে 6 বার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই 13 বছরে গিয়েছে। তারপরও বিদেশে যেতে চায় না, বলে আমি বাংলাদেশে থাকবো। যখন অন-11 এসেছিল তখন এই নেত্রীকে বলেছিল আপনার 2 সন্তানকে গুলি দিয়ে মেরে ফেলবো, আপনি চলে যান, সবাইকে নিয়ে বেঁচে যাবেন। বলছে না, আমার বিদেশে কোনো বাড়ি নাই, আমার বিদেশে কোনো থাকার জায়গা নাই, আমি বাংলাদেশে থাকবো। আমার সন্তানকে যদি মেরে ফেলেন, আমার 18 কোটি সন্তানকে নিয়ে আমি থাকবো। ঠিকই তার সন্তান একজন কিন্তু পরবর্তীতে মারা গেছেন, এবং ওই তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যার চিকিৎসা বাংলাদেশে নেই। লেজার চিকিৎসা জার্মানি এবং লন্ডনে হয়েছে। সেই মা, যার মধ্যে দেশপ্রেম আছে, দেশের বিন্দুমাত্র ক্ষতি হোক সেইটা চান নাই। তিনি আপসহীন ছিলেন। কেন আপসহীন? সেইটা হচ্ছে যে ইসলাম বিরোধী যখন আন্দোলন করে, আমিও আন্দোলন করেছি, বলছে বারবার শপথ করেছে, হাতের উপর হাত অঙ্গীকার করেছে এই আওয়ামী লীগ, জামাত, বিএনপি, যে আমরা কোনো নির্বাচনে যাব না। অথচ এই খালেদা জিয়া ছাড়া সকলে 86 সালে নির্বাচনে গিয়েছিল। সেই দিনই পেপার পত্রিকায় লিখেছিল এই খালেদা জিয়া হচ্ছে আপসহীন নেত্রী, এবং অন্যরা হচ্ছে জাতীয় বেঈমান। ঠিক তদ্রুপ আজকে বিশ্ব, তিনি যে গণতান্ত্রিক মা, এই জন্য তাকে উপাধি দিয়েছে আপনি আমি দিনের মাদার অফ ডেমোক্রেসি। এই মা আজকে জীবন মৃত্যু সন্ধিক্ষণে আপনারা সকলে এই আমার মায়ের জন্য দোয়া করবেন যে মা যাতে সুস্থ হয়। আপনাদের কাছে এই আবেদন রাখলাম। আর আমিও আপনাদের জন্য সারা বাংলাদেশের দেশবাসীকে বলবো যে এইখানে প্রতিবন্ধী বিদ্যালয়ে যারা শিক্ষক আছেন, যারা এই কর্মকর্তা কর্মচারী আছেন, তারা নিজস্ব টাকা দিয়ে আপনার গায়ের ঘাম, পানি, রক্ত করে এইখানে সম্পদ জমি কিনে, বিল্ডিং করে, ট্রেনিং নিয়ে সেইখানে বিনা পয়সায় এতদিন পরিচালিত করে আসছে। তাদের এই প্রতিষ্ঠান যাতে হয়, আপনারাও মহান আল্লাহর কাছে ওনাদের জন্য দোয়া করবেন। এটা দেশবাসীর কাছে আমি বলতেছি, যারা এটা দেখবে। এবং সর্বশেষ আবারও ডক্টর মোহাম্মদ ইউনূস, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজ